হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে যে কারো ফোনে যদি মানে সেটা ফলো করলে কোনোদিন আপনার ফোন হ্যাং হবে না, এবং সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাং হ্যাং না হওয়ার পাশাপাশি সেটার স্পিড মোটামুটি ভালোই থাকবে, স্পিড নষ্ট হবে না। তো শুরু করা যাক। সেটিংয়ে গিয়ে কি করতে হয় সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমেই চলে যেতে হবে সেটিংয়ে। তো চলে গেলাম, ঠিক আছে? তারপর সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে স্টোরেজ লেখা আছে। একটু ওয়েট, দেখেন এখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন, সেটা স্টোরেজ লেখা আছে, সেখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? কারো এরকম আসবে, আবার কারো অন্যটো আসতে পারে। তবে তবে স্টোরেজ দেখে নিয়ে কারো কারো সেটিংয়ে অন্যরকম ভাবে থাকতে পারে, সেটা কোনো প্রবলেম নেই। তো স্টোরেজ দেখে নিয়ে সেখানে চলে যাবেন। তো দেখবেন নিচে, দেখবেন যে এখানে কি আছে, ইন্টারনাল স্টোরেজ, ঠিক আছে? তো নিচে দেখবেন অ্যাভেলেবল অ্যাপস, ডাটা অ্যান্ড মিডিয়াকন। তারপর নিচে দেখবেন কেস ডাটা। তো কী করবেন, এই কেস ডাটাকে ক্লিক করে দিবেন, তারপর ওকে করে দিবেন, মানে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন দিস ইজ ওয়েল ক্লিয়ার ক্যাশেড ডাটা ফর অল অ্যাপস, ঠিক আছে? তো এখানে কয়েকবার ক্লিক করে দেবেন, একবারও দিতে পারেন, সমস্যা নেই, তবে আমি একটু বারবার দিলাম কারণ তাড়াতাড়ি হয়। তো সেটার কাজ শেষ। দেখেন এখানে আর কোনো কেস ডাটা ধরছে না। তো কেস ডাটা কি জানেন? আপনি যখন কোনো কিছু ইনস্টল করেন, সেগুলোর কিছু কিছু কি বাইরের সিস্টেম এখানে জমা থাকে, ঠিক আছে? তো নিচে দেখবেন এটা হচ্ছে এইচডি কার্ড, না আপনি যেটা এক্সট্রা মেমোরি বলে। তো নিচে দেখবেন সেটারও দেওয়া আছে। সরি, একটু ওয়েট করেন, দেখে নিচ্ছি। সরি, আমার এইচডি কার্ডের কোনো কেস ডাটা এখনো হয়নি, মানে কোনো ভাইরাস জমা হয়নি। তো ঠিক আছে, এরকম সিস্টেম। নিচে আরেকটা দেখবেন, সরি, নিচে এরকম কেস ডাটা আরেকটা থাকবে, মানে দুটো থাকবে, একটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ আর এইচডি কার্ড স্টোরেজ, ঠিক আছে? তো দুটোকেই ওকে করে দিবেন, মানে ক্লিয়ার করে দিবেন। তাহলে দেখবেন আপনার ফোন স্পিড স্লো কাজ করবে না, সবসময় স্পিড থাকবে, ঠিক আছে? আর হ্যাং হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আশা করি ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।